এর ভেতর রহস্য আছে। আমরা কিছু শুনতে চাই। আমার পিতা তখন অলিউল্লাহ ছিলেন, তিনি আমাকে দেশ ধর্ম এবং জাতির জন্য ওয়াক্ফ করে গেছেন। আমার চাচা একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন, তিনি আমার পিতার কাছে নিয়ে হাজির করেন। হাজির করে বলেন, বাইসব শামসুল হুদার যেরকম বেরিস ছিল, প্রতিভা ছিল, তাহলে স্কুল কলেজের না যে মাদ্রাসায় দিলেন ছেলের মাথাটা খাই। তখন তিনি বলেন, না আমি আমার ছেলের মাথা খাইলাম, তোমার কি গেল? তোমার ছেলের মাথা খাইতাম না, আমি এই ছেলের দেশ ধর্ম এবং জাতির জন্য ওয়াক্ফ করি। এর উপরে কোনো কথা হয় না। এটা সত্যি ভালো লাগলো আমাদের। আপনি কি মনে করেন আপনি বাংলা, আরবি, ফার্সি, ইংরেজি এবং উর্দু ভাষায় সমান পাণ্ডিত্যের অধিকারী? সমান না, কম বেশি আছে। আপনি ফেকা শাস্ত্র পড়েছেন? হ্যাঁ, ফেকা শাস্ত্র পড়েছেন? ফেকা ফেকা হাদিসে তো মাদ্রাসায় আমি গভর্নমেন্ট মাদ্রাসার ছাত্র, কলকাতা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আধুনিক ফেকা কলকাতা ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট হয়েছি। আধুনিক দর্শন শাস্ত্রের সাথে ইসলামী ফেকা শাস্ত্রের মিল সংস্থার সঙ্গে কানেক্টেড। কতটা কতটা কানেক্টেড? যতটা আর সম্ভব হয়েছে। আপনি তো কলকাতা ঘুরেছেন অনেক, আপনি কি বলবেন যে হিন্দুদের যে সাধুবাদ, হ্যাঁ, হিন্দুদের যে সাধুবাদ এবং মুসলমানদের যে সুফিবাদ, তাতে কিছু মিল আছে? আমি কারোর সঙ্গে ঝগড়া করলে সব আমার সঙ্গে একমত হয়েছে, এই পর্যন্ত আমি বলতে পারি। হিন্দুরা বরং আমার পক্ষ সমর্থন করছে। শেষ বিজ্ঞাপন আমার এই ছিল, বাংলাদেশের জনগণ হিন্দু মুসলমান উভয় এই স্মরণে রাখিবে, বিধান অনুসারে পঁচিশে দুই বাংলায় এক হইতে পারে। আপনার মোট বিজ্ঞাপনের সংখ্যা 500-র বেশি হবে, হাজারেরও উপরে হবে। তার মধ্যে সবচেয়ে সুন্দর বিজ্ঞাপন কোনটা হয়েছে মনে হয় আপনার? সুন্দর তো আবার সবচেয়ে আমি বলবো, তবে 21 লাইনের 21 লাইনে এক সেন্টেন্স লিখছি, এটাই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে দিল্লি এভরি পুলিশ ইন পাকিস্তান, 21 লাইন এক সেন্টেন্স। কার বিরুদ্ধে? গভর্নমেন্টের বিরুদ্ধে, আইএমের বিরুদ্ধে। তখন গভর্নমেন্ট কে ছিলেন? এটা মনে আছে নাকি? ওই 21 লাইন কি ছিল মনে আছে? 21 লাইন এখন বলতে পারবো, কবার কথা। আপনার আধ্যাত্মিক জীবন সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আধ্যাত্মিক জীবন সম্পর্কে কিছু বলবেন? আমার ইটারনাল লাইফ, আধ্যাত্মিক জীবন সম্পর্কে কিছু বলবেন? কি সম্বন্ধে? আমার সম্বন্ধে? আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক জীবনে তো বড় একজন ধার্মিক এবং ভারত তার শিষ্য ছিলাম, তিনি হলেন ভারতের শ্রেষ্ঠ আলেম। কি নাম? গাঙ্গুহি? মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী। মৌলানা রশিদ আহমদ গঙ্গোহী ভারতের শ্রেষ্ঠ